নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর আজকে শুরুতেই ঠিক যে খবরের দিকে নজর রাখবো, আবারও পুজোর আগে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল দুর্গাপুর বাজার। আজ সকালে ভোর রাত্রের দিকে দুর্গাপুর বাজারে একটি বস্ত্র বিপণীতে অগ্নিকাণ্ডের ঘটনা লাগে বলেই কিন্তু সেই খবরই পাওয়া যাচ্ছে। আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে 99 নিউজ বাংলার পর্দায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, দুর্গাপুর বাজারে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা। একটি বস্ত্র বিপণীতে একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলেই কিন্তু জানা গিয়েছে এবং দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। আপনারা সেই ছবি দেখছেন 99 নিউজ বাংলার পর্দায়। আমরা সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, ঠিক কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে একটু যদি বিস্তারিত জানাও। ক্ষয়ক্ষতির বা পরিমাণ কি রয়েছে? হ্যাঁ, দেখো, দুর্গাপুরের স্টেশন বাজারের একটি বহুতল কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ সকালেই। স্থানীয়রা ওই কাপড়ের দোকান থেকে যখন আগুন জ্বলতে দেখে খবর দেয় দোকানের মালিককে। তারপর খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে এবং দুর্গাপুরের যে ডিপিএল অর্থাৎ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে। যেমনটা জানা যাচ্ছে দমকল সূত্রে, যে শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড। দমকলের প্রায় ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং স্থানীয়দের এবং ব্যবসায়ীদের যেমনটা অভিযোগ, যে ওই কাপড়ের দোকানে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখনই তারা খবর দেন দুর্গাপুরের দমকল বিভাগে। কিন্তু দীর্ঘ সময় পর দমকলের কর্মীরা এবং দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যদি দ্রুত দমকলের ইঞ্জিন এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতো তাহলে তাদের এই ভয়াবহ ঘটনা ঘটতো না। যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে ওই দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা, কিন্তু শর্ট সার্কিটে যেই অগ্নিকাণ্ড বলেই প্রাথমিক অনুমান দমকলের। সনাতন, একটা বিষয় জানতে চাইবো, এই যে দুর্গাপুর বাজার এমন একটি জায়গায় এই ঘটনা ঘটলো, আশেপাশে তো প্রচুর দোকান রয়েছে, ব্যবসায়ীদের সাথে কোনো কথা হয়েছে? তারা কতটা আতঙ্কিত? কারণ এই অগ্নিকাণ্ডের ঘটনাতেই প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি। তারা কি বলছেন? ব্যবসায়ীরা যেমনটা জানাচ্ছেন, যে দ্রুত যদি দমকলের ইঞ্জিন এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতো তাহলে এই ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতো না বা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো না। অন্যদিকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড অর্থাৎ ডিপিএল এর আধিকারিকদেরও বিষয়টি জানিয়েছিলেন, যে যাতে করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, কিন্তু তারাও কোনো কর্ণপাত করেনি বলে তাদের অভিযোগ। ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম। আমাদের সাথে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাপুর থেকে সনাতন গড়াই। এবং ঠিক সনাতনের সাথে কথা বলে যেমনটা জানা গেল, যে বারংবার কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, ঠিক যেমনটা আজকে সকালে ঘটেছে দুর্গাপুর বাজারে। এর আগেও আমরা দেখেছি কিন্তু একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা, এবং সেই ঘটনারই কিন্তু আবারও পুনরাবৃত্তি ঘটলো পুজোর মুখে দুর্গাপুরের বাজারে। আবারও কিন্তু ভোর রাত্রের দিকে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে করে কিন্তু একেবারেই আতঙ্কিত ব্যবসায়ী মহল। এবং ব্যবসায়ীদের ঠিক যেমনটা অভিযোগ, যে তারা কিন্তু দমকল আধিকারিককে জানানোর দীর্ঘক্ষণ পর তাদের কাছ থেকে উত্তর পায় এবং তারপর কিন্তু দমকলের ইঞ্জিন সেখানে এসে পৌঁছায়, যদিও আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে দমকল আধিকারিক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীরা কি বলছেন আমরা একটুখানি শুনবো। আমি মনে হয় 6টা নাগাদ খবর পেলাম, এসে দেখি পুরো আগুন জ্বলছে। পুরো ফায়ারকে তার আগেই ফোন করা হয়েছে, ফায়ার নেই। বিপিএল কে ফোন করা হয়েছে লাইনে অফ করা, সেটা অনেক লেটে এলো, এসে অফ করলো। আমরা নিজেরাই জল দিয়েই বন্ধ করা হলো, পুরো আগুনটা নিজেরা জল দিয়েই বন্ধ করলাম। তারপরে ফায়ার ব্রিগেড এলো। তো আজকে ফায়ার ব্রিগেড যখন আমরা প্রবলেমে পড়লি তো ফায়ারে ফোন করি, সেটা 5:30 নাগাদ ফায়ারকে ফোন করা হয়েছে। সেটা 1-1.5 ঘন্টা পরে এটি ক্ষতি নাহলে তো এত আগুন জ্বলতেই না। তাহলে ফায়ারকে ফোন করেছে অনেক আগর থেকে, কোনো ফায়ার কোনো রেসপন্সই নেই। ডিপিএলকে ফোন করেছে, লাইন অফ করে সেটা আমার অনেক আগুনটা কি থেকে লেগেছে মনে হচ্ছে? ওটাই তো বলতে পারা যাচ্ছে না এখন এই মুহূর্তে। কিসের দোকান করে আপনার? কিসের দোকান আপনার এটা? কাপড়ের দোকান। আগুন কি এখন নেমে গেছে? কন্ট্রোল এই সকালে ভোরবেলায় আগুন কি নেমে গেছে এখন? মোটামুটি অনেকটা আসছে, কন্ট্রোলে অনেকটাই আসছে। ফায়ার ব্রিগেড এসছে? ফায়ার ব্রিগেড আসলে অনেক দেরি করলো না। কিসের দোকান ছিল এটা? হ্যাঁ, কিসের দোকান ছিল? কাপড়ের দোকান। প্রাথমিকভাবে জানা আছে বলতে যেটা খবর আছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে। আমরা মানে আমাদের কাছে খবরটাকে সেটা আমরা বলছি। টর্নেডোটা নামি? হ্যাঁ, ঠিক আছে। দমকলে একটা ইঞ্জিন। একটা অভিযোগ আসছে, যেটা একটা অভিযোগ আসছে যে দেরিতে আসার জন্য। ব্যাপারটা হচ্ছে কি, যে
যখনই কল গেছে তখনই গাড়ি বেরিয়েছে। আপনারা তো জানেন, এর আগেও তো আপনারা অনেক জায়গাতে দেখেছেন। আমরা কি লেট করছে দুর্গাপুরে কোনো রেকর্ড আছে? আমাদের কোনো রেকর্ড নেই। ফোনের কি কোনো সমস্যা রয়েছে দমকলে? বিএসএনএল সমস্যা হতে পারে সেটা। এবারে কালকে মানে রাত্রেও তখন থেকে বিএসএনএল লাইনেই কল করেছিল আমাদেরকে, সেখানে তো আমরা গেছি, অ্যাটেন্ড করেছি, কেউ তো বলেনি কোনো সমস্যা হচ্ছে। আর এবারে সিটি সেন্টার থেকে দুর্গাপুর 1 রাস্তাটা কতটা সেটা বুঝুন, আর কতগুলো বাম্পার আছে সেই জায়গাতে আসার যেটুকু টাইম লেগেছে। আমরা এতক্ষণ ধরে নজর রেখেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে ঘটনা কিন্তু আজকে সকালেই ঘটেছে দুর্গাপুর বাজারে পুজোর মুখে অগ্নিকাণ্ড এবং তাতে করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনায় এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়।